জাতীয় নিরাপত্তা ও অস্থিরতার আশঙ্কা। সরকার বা সমর্থকেরা বলে থাকেন যে আওয়ামী লীগ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি, কারণ ২০২৪ সালের বিক্ষোভ উত্তেজনায় বিপুল সহিংসতা এবং হতাহতের ঘটনায় দলটির কার্যক্রমের ভূমিকা থাকায় এমন দাবি উঠেছে। তাই সাময়িকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নিরাপত্তা বজায় রাখতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার কার্যক্রম। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের মামলার কারণে দলের কার্যক্রম রোধ করা হয়েছে। এই কারণে তারা দাবি করেন দলকে নিষিদ্ধ করা জরুরি, যাতে স্বচ্ছ বিচার চলে। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা একচেটিয়া করে তোলা। সমালোচকদের মতে এটি আসলে রাজনৈতিক ক্ষমতা একচেটিয়া করার কৌশল, যাতে বিরোধীদের খেলাধুলা করা যায় না, বিশেষ করে পরবর্তী নির্বাচনে। এই ভাষ্য অনুযায়ী দলটির নিষিদ্ধকরণ রাজনীতির প্রতিপক্ষ নির্মূল করার একটি উপায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার দুর্নীতিগ্রস্ত হওয়া। অনেক সমালোচক বলেন আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্রকে বদলে ফেলেছে। ভোটে জালিয়াতি, বিরোধী অপসারণ, নির্বাচন প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগের জন্য এ কারণে কিছু রাজনীতিবিদ ও নাগরিক মনে করেন পার্টি রাজনীতির বাইরে থাকা উচিত। মত প্রকাশ ও বিরোধের দমন। আওয়ামী লীগ শাসনকালে মুক্ত বাক্য, সাংবাদিকতা ও বিরোধী মতকে হস্তক্ষেপ বা বাধা দেয় এমন অভিযোগ থাকায় অনেকে মনে করেন দলটি গণতান্ত্রিক আবরণে বিরোধ দমন করেছে। এ কারণে নিষিদ্ধ করার দাবি ওঠে। দুর্নীতি ও কুবুদ্ধির দায়। দলের শাসনকালে বিশাল পরিমাণ দুর্নীতি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, যা সমালোচকদের মতে দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা দুর্বল করেছে। এই কারণটিও দল নিষিদ্ধ করার দাবির অন্যতম যুক্তি। জনমতের ধরন ও উত্তেজনা। অনেক সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের মনে এই ধারণা তৈরি হয়েছে যে আওয়ামী লীগ দেশে সংঘাত ও উত্তেজনা বাড়াচ্ছে, তাই রাজনীতির বাইরে থাকা উচিত। এর জন্য নিষিদ্ধের দাবিটা প্রকাশ পায়।